আমি দারুণ উপকারী আমলার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাদের স্কিন ভীষণ ডাল এবং যাদের চুল খুব ঝরে যাচ্ছে তাদের জন্য তো উপকারী, বাচ্চা বড় সবাই কিন্তু এটি খেতে পারবে। রোজ সকালে 1 চামচ খেয়ে নিন। এই শীতে বানিয়ে রেখে দিন, সারা বছরই কিন্তু এটা খেতে পারবেন। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আজকে 250 গ্রাম আমলা নিয়েছি। আমলাটা কিন্তু হালকা ভাপিয়ে নেব। আমি তার জন্য নিচে অল্প জল দিয়েছি, ছাঁকনির ওপরে দিয়ে দিয়েছি আমলাটা এবং ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিট আমি ভাপিয়ে নেব। ঢাকাটা খুলে দেখে নেব, একটু কাঁটা চামচের সাহায্যে দেখে নেব। দেখুন আমলাটা কিন্তু আমার সুন্দর স্টিম হয়ে গেছে। আমলার যে জলটা সেটাও কিন্তু খাওয়া যাবে, সুতরাং ওটাও রেখে দেবেন। আমলাগুলো ঠান্ডা হলে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমার সবগুলো আমলা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। রান্নাটি আমি যেহেতু গুড় দিয়ে করব, তাই গুড়গুলোকে আমি ছোট ছোট করে বানিয়ে নেব। এবার একটি কড়াতে প্রথমে আমি গুড়গুলো দিয়ে দেব। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আমলাটাও যোগ করব। গ্যাসের ফ্লেম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো স্টিমেই থাকবে। আমি ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। গুড় যদি গোটা দেন সেক্ষেত্রে গুড়টা গলতে কিন্তু সময় নেবে, সেই জন্য ছোট ছোট করে বানিয়ে দেবেন। এতে গুড়টা 2 থেকে 3 মিনিটের মধ্যেই সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আমার গুড়টা দেখুন কতটা মেল্ট হয়ে গেছে। 3 থেকে 5 মিনিট আমি লো স্টিমে গুড়ের সঙ্গে আমলাটা রান্না করে নেব। এবার বেশ কিছুটা মশলা যোগ করব। প্রথমেই দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ, 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিব বিট লবণ, আর দেব হাফ চামচ গোলমরিচ। গোলমরিচ কিন্তু গুঁড়ো ব্যবহার করিনি, আমি একটু থেতো করে দিয়েছি, এতে মুখে পড়লে বেশ ভালো লাগে। 1 থেকে 2টো দারচিনি, 3 থেকে 4টে এলাচ ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের রান্নাঘরে কিন্তু এই সব কিছুই পাওয়া যাবে, সুতরাং আমি যা যা দিয়েছি সব কিছুই এর মধ্যে দেবার চেষ্টা করবেন। সব উপকরণ দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা দিলে খেতে যেমন ভালো হয়, আদার উপকারিতা তো আমরা সবাই জানি। আদাটা দিয়ে আরও ভালো করে মিনিট 2-এর মতো আমি মিশিয়ে নেব। 2-3 মিনিট পরে দেখুন জলটা কিন্তু অনেকই কমে গেছে, একটু জল আছে, সুতরাং একটু ধৈর্য ধরে জলটা আমাকে শুকিয়ে নিতে হবে। জলটা শুকাবার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু কখনো হাই করবেন না, ধীরে ধীরেই জলটা শুকাতে হবে। বাজারে এখন অনেক আমলা পাওয়া যাচ্ছে, এই সময় এভাবে আমলা দিয়ে বানিয়ে রেখে দিতে পারেন, সারা বছর কিন্তু খেতে পারবেন। এটা শুধু খেতে পারবেন, রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারবেন। জলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচের মতো লেবুর রস দেব। লেবুর রসটা দিলে আমলার যে একটা কষা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। আমি আরও মিনিট খানিক রান্না করে নিয়েছি। দেখুন আমার এটা কিন্তু রেডি। কতটা সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে তো শুধুই এটা খেয়ে নেয়। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের রেসিপি নিয়ে। সকলে ভালো